বানাতে গেছিলাম চিলি চিকেন, হয়ে গেছে চিকেন রোস্ট। চিলি চিকেন বানাতে গিয়ে কি কীর্তি করেছি সবটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। তার আগে সকালবেলা 1 কাপ রক্ত খেয়ে নিলাম, বিটের রস, কারণ বিটের রসের কালার তো রক্তের মতোই লাল হয়, তাই না? চোখ নাক মুখ বুজে খেয়ে নিলাম, কারণ খেতে তো হবেই, বিকজ গোলও বাড়াতে হবে না। আচ্ছা, এইসব প্রোটিন জিনিস খাওয়ার পর যদি ফুচকা, মোমো, চিপস, হ্যানা ত্যানা যদি খেয়ে নিই, তাহলে কি আমার গোলও কমে যাবে? তোমরা একটু বলতো তো আমাকে। সকালবেলা ডিম টোস্ট খেয়ে নিয়ে ফলের ঝোড়া নিয়ে বসেছি। লেবু খেতে গিয়ে লেবুর খোসা শুদ্ধ খেয়ে ফেলাইছি। মা থাকলে ছোট বেবিদের মতো লেবুর রস করে দিত, আমি ঢকঢক করে খেয়ে নিতাম, কিন্তু মা যেহেতু নেই তার জন্য আমাকে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে হচ্ছে। না, সেটার কারণ আছে অবশ্য। ঠোঁটে লেবুর রস লেগলে আমার আবার ঠোঁট মোট চুলকিয়ে ফুলে যায়, কারণ আমার অ্যালার্জি আছে লেবুতে। যাই হোক, গান্ডে পিন্ডে ফল খাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। আজকে সেই রহস্যময় চিলি চিকেন বানাবো। আদা রসুন লেবু সয়া সস দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন লঙ্কা সব কুচি করে রেখেছি। ম্যারিনেট করা মাংসের মধ্যে কুসুমটাকে হাঁটায় শুধু সাদা অংশটা দিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি। এরপর কড়াইতে স্পাইডারম্যানের মতো তেল দিয়ে আমি একটা একটা করে মাংসগুলো ছেড়ে দিলাম। এই মাংস ভাজাই হয়েছে আমার কাল। মাংস আর কড়া ভালোবাসার চোটে কেউ কাউকে ছাড়তে না পারে, মাংস কড়াইতে লেগে আমার কড়ার এরকম ঝাঁকানাকা অবস্থা হয়ে গেছে। পেঁয়াজ ক্যাপসিকাম সব তেলের মধ্যে ধুমতানা করে দিয়ে ভাজা হয়ে গিয়ে সব সসগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি ভিডিও করতেই ভুলে গেছি। এই হলাম আমি খাঁটি রাঁধুনি। প্রথমবার চিলি চিকেন রান্না করলাম, মায়ের কাছে ফোনে শুনে গড়িয়ে এতদূর রান্না করলাম। এরপর এক টুকরো মাংস মুখে দেওয়ার পর তো আমি পুরো 1 মাস কোমায় চলে গেছিলাম, কারণ এই মাংসের টুকরো যদি কারো টাকে ছুঁড়ে মারা হয় আমি গ্যারেন্টি টাক ফাটবেই। কিন্তু যাই বলো আর তাই বলো, গ্রেভি খান কিন্তু মোটামুটি ভালোই খেতে হয়েছিল। এরপর স্নান টান কমপ্লিট করে সাকালাকা বুম বুম সেজে আমি চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে। আজকে প্রসাদে দিয়েছিলাম লেবু। লেবু যদি টক হয় তাহলে তো আমাকে শিব ঠাকুর তার হাতের ডুগডুগি নিয়ে ছুঁড়ে মারবে, আর যদি মিষ্টি হয় তাহলে গণেশ ঠাকুর লাড্ডু ছুঁড়ে মারবে। যাই হোক, পুজো টুজো দিয়ে বিল্লুর পেট পুজো করলাম, কারণ এই মালটার পেট পুজো না করলে তো আমার আর শান্তি নেই। সন্ধ্যাবেলা আমি আর গোলু রকেটে করে বেরিয়েছিলাম একটু ঘুরতে। বাইরে থেকে নিয়ে এসেছিলাম ফুচকা। আমরা দাঁড়িয়ে খাই না বাইরে, কারণ আমরা ভিআইপি, বাড়িতে নিয়ে আসি খাবার। ফুচকা দোকানের সামনে দাঁড়ালে আমার জিভের থেকে কন্টিনিউ জল পড়তে থাকে। সেই জল সামলে বাড়ি অবধি নিয়ে আসতে হয় সেই ফুচকা। রীতিমতো ফুচকার সাথে একটা স্ট্রাগল করতে হয় আমাকে। এরপর বাড়ি আসার সময় একটা চিপস আর কুরকুরেও নিয়ে এসেছি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা দোকানের সামনে লেস কুরকুরে ঝুলছিল। আমি সেটা দেখে দাঁড়াতে বাধ্য হলাম, কারণ ওরা আমাকে ডাকছিল যে আমাকে নিয়ে যা, আমার ভালো লাগছে না এখানে।